ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে 27 তারিখে এটা হিন্দু নিউজ পেপার থেকে কাটিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে উত্তরাখণ্ড অফিসিয়াল রোল আউট ইউনিফর্ম সিভিল কোড। দেখো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে অনেক দিন ধরে চর্চিত বা আলোচিত বিষয় ভারতবর্ষে, এবং ফাইনালি উত্তরাখণ্ড রাজ্য ইউনিফর্ম সিভিল কোডটাকে বাস্তবায়িত করলো গতকাল, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে দিন আর কি 27শে জানুয়ারি উত্তরাখণ্ড অফিসিয়ালিভাবে ইউনিফর্ম সিভিল কোডটা চালু করলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বর্তমানে পরিপ্রেক্ষিতে, সেটা আমি আজকে আলোচনা করব। দেখো প্রথম লাইনে কি বলছে একটু আমি আলোচনা করছি। দেখো, উত্তরাখণ্ড চিফ মিনিস্টার প্রকাশ সিং ধোমি অন মন্ডে অফিসিয়ালি রোল আউট দি ইউনিফর্ম সিভিল কোড ফর অল রেসিডেন্ট অফ দি স্টেট এক্সেপ্ট the scheduled tribe and the native who have migrated out the state, which this Uttarakhand has become the first Indian state to implement the UCC post independent। অর্থাৎ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং ধোমি অফিসিয়ালিভাবে ইউনিফর্ম সিভিল কোড অ্যাপ্লাই করলো সমস্ত নাগরিকদের জন্য। উত্তরাখণ্ডে অবস্থিত সমস্ত নাগরিকদের জন্য এই ইউনিফর্ম সিভিল কোডটা চালু করলো। অল রেসিডেন্ট, কেবলমাত্র বাদ পড়ছে কারা? শিডিউল ট্রাইবস অ্যান্ড নেটিভ হু হ্যাভ মাইগ্রেটেড আউট অফ স্টেট, অর্থাৎ অন্যান্য রাজ্য থেকে যারা আসবে তাদের জন্য অ্যাপ্লাই হবে না, এবং যারা ট্রাইবাল রয়েছে উত্তরাখণ্ডের তাদের জন্য কিন্তু এই আইনটা লাগু হবে না। যেটা কিনা ভারতের প্রথম রাজ্য হিসাবে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ড চালু করলো ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোডটা কি? ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে এক দেশ এক আইন। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি এখানে এক দেশ এক আইন বলতে ভারতবর্ষের সংবিধানে যে ডিপিএসপি রয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে 44 আর্টিকেলে, অর্থাৎ 40তম আর্টিকেলে এই ডিপিএসপির কথা উল্লেখ করা হয়েছে। এই ডিপিএসপিটা কি? ডিপিএসপি হচ্ছে ভারতবর্ষ এমনভাবে, অ্যাকচুয়ালি ভারতবর্ষ কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য যখন সংবিধান তৈরি হয়, সেখানে সংবিধান প্রণেতারা কী করেছিল, একটা আর্টিকেল উল্লেখ করেছিল, সেটা হচ্ছে ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য এই ডিপিএসপিটা খুবই জরুরি। এই ডিপিএসপিতে কী বলা হয়েছে যে একটা ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের জন্য, আর প্রতিটা অনেকগুলো ধর্ম রয়েছে আমাদের ভারতবর্ষের, মানে কি বলবো, বৈচিত্র্যপূর্ণ একটা দেশ যেখানে কিনা সমস্ত ধর্মের মানুষ বসবাস করে। ওকে, এবং সমস্ত ধর্মের মানুষ বসবাস করার জন্য প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা ল রয়েছে। তাদের বিবাহ থেকে ডাইভোর্স থেকে শুরু করে সম্পত্তির বিভিন্ন বিষয়ে চালানোর জন্য নানা ধরনের তাদের আইন রয়েছে। পার্সোনাল আইন যাকে বলা হয়, এই পার্সোনাল আইনের উপর ভিত্তি করে তারা পরিচালিত হয়। যেমন হিন্দু আইন রয়েছে, হিন্দু ল রয়েছে, মুসলিম ল রয়েছে, খ্রিস্টান ল রয়েছে, বা হচ্ছে বৌদ্ধ ল রয়েছে। বিভিন্ন ধরনের ধর্মের ক্ষেত্রে তারা পার্সোনাল আইন অনুযায়ী পরিচালিত হয়। কিন্তু ইউনিফর্ম সিভিল কোডে বলা হয়েছে যে প্রতিটা ধর্মের জন্য আলাদা আলাদা আইন থাকবে না, অর্থাৎ ভারতের জন্য একটা আইন থাকবে। সেই আইনের উপর ভিত্তি করে প্রত্যেকটা নাগরিক, অর্থাৎ ভারতের সমস্ত নাগরিকের সমান অধিকার প্রতিফলিত হবে। একই আইন থাকবে, এক দেশ হবে, একই আইন হবে, অর্থাৎ আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন হবে না। এই হচ্ছে মূল কথা। এবার এখানে অ্যাপ্লাই করা হয়নি ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, এখনও হয়নি। ভারতবর্ষ মানে সামগ্রিকভাবে এখনও হয়নি। সেটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, বিভিন্ন মেরিটস রয়েছে, আবার ডিমেরিটস রয়েছে। তো যাই হোক, উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসাবে ফাইনালি ইউনিফর্ম সিভিল কোডটা চালু করলো। আচ্ছা, এই প্রসঙ্গে বলার ভালোই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট যেহেতু উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসাবে এই ইউনিফর্ম সিভিল কোড চালু হলো, তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্ট কোন রাজ্য? গোয়া হচ্ছে প্রথম রাজ্য, যে রাজ্যতে পর্তুগিজরা শাসন করেছিল। এই পর্তুগিজ আইন অনুযায়ী গোয়া হচ্ছে প্রথম রাজ্য, যে রাজ্য কিনা প্রাচীন মানে কি প্রি ইন্ডিপেন্ডেন্ট সময় থেকে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে আসছে। ওকে, এবং যদি বলা হয় সেকেন্ড স্টেট হিসাবে উত্তরাখণ্ড হবে, ইউনিফর্ম সিভিল কোড লাগু হলো, এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট স্টেট যেখানে কিনা ইউনিফর্ম সিভিল কোড লাগু হলো। এর পরের পয়েন্টটা দেখো, The UCC bill passed by the State Assembly last year in February, অর্থাৎ গত বছর ফেব্রুয়ারি মাসে এই ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বিল পাস হয়েছে। ব্যান্স প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলো ব্যান করা হয়েছে, সাচাস হালালস, ইদাত অ্যান্ড হচ্ছে তালাক, কাস্টমস রিলেটেড টু ম্যারেজ অ্যান্ড
ডাইভোর্স ইন মুসলিম পার্সোনাল ল, অর্থাৎ এই মুসলিম পার্সোনাল লয়ের মধ্যে যে তিনটে আইন রয়েছে, একটা হচ্ছে কি হালাল ইদাত অ্যান্ড হচ্ছে তালাক, এই তিনটে আইন কাস্টমসটা বাতিল করা হয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে। ওকে, ইট অলসো এনশিওর দ্যাট দি ওমেন আর গিভেন ইকুয়াল রাইটস ইন ম্যাটার রিলেটেড টু দি প্রপার্টি অ্যান্ড ইনহেরিটেন্স। অর্থাৎ এখানে বলা হয়েছে, এর ওপর বেশি জোর দেওয়া হয়েছে কিসের ওপর, যে ওমেন ইকুয়ালিটি এবং ওমেন হচ্ছে মানে অর্থাৎ নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে, এবং তার উপর বিশেষ করে ওমেনদের বেশি এমফাসাইজ করা হয়েছে যাতে ইকুয়ালিটি বজায় রাখে। সেই কারণে ডাইভোর্স এবং হচ্ছে ম্যারেজের দিক থেকে এই সমস্ত বিষয়, হালাল তালাক, এই সমস্ত বিষয়গুলো ব্যান করা হয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, দেখো এর ফলে কি করছে ইউনিফর্ম উত্তরাখণ্ড রাজ্য কি চালু করলো, পোর্টাল একটা লঞ্চ করেছে। সেই পোর্টালটা কি দেখো, দি ইউসিসি ম্যান্ডেটস অনলাইন রেজিস্ট্রেশন অফ ম্যারেজ, ডাইভোর্স অ্যান্ড লিভ ইন রিলেশনশিপ। অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্য ম্যান্ডেটরি করেছে অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ ম্যারেজ ডাইভোর্স থেকে শুরু করে লিভ ইন রিলেশনের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, এবং তার জন্য অনলাইন পোর্টালও চালু করেছে। এ government portal has been formed for the purpose people can access recorded, register, complain and also upload their will on the portal. Mr. Dhomi also registered his marriage on this portal. Under this, অর্থাৎ এই পোর্টালটা চালু করা হয়েছে সমস্ত কিছু, অর্থাৎ এই ম্যারেজ ডাইভোর্স থেকে সমস্ত কিছু এই অনলাইনে চালু করার জন্য বলা হয়েছে, এবং এই বিষয়টা অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, আন্ডার দি এভেল অফ লিডারশিপ অফ দি রেসপেক্টেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড হোম মিনিস্টার অমিত শাহ, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টুডে ইমপ্লিমেন্ট দি ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড। অর্থাৎ এই ইউনিফর্ম সিভিল কোডটা কার উপস্থিতিতে হয়েছে, আন্ডার দি লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং হোম মিনিস্টার অমিত শাহ নেতৃত্বে, এবং গভর্নমেন্ট উত্তরাখণ্ডের গভর্নমেন্ট মিস্টার ধোমি, অর্থাৎ এই ধোমির উপস্থিতিতে আজকে টুডে ইমপ্লিমেন্ট হলো ইউনিফর্ম সিভিল কোড ইন উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড চালু হলো। টুডে স্পেশাল ডে ফর দি পিপল অফ দ্য স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ অল দি কান্ট্রিমেন, মিস্টার ধোমি সেড ডিউরিং। অর্থাৎ এই পোর্টালটা চালু, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালু হওয়ার জন্য এটা হচ্ছে স্পেশাল একটা ডে ভারতবর্ষের ইতিহাসে, যেটা কিনা ভারতবর্ষে একমাত্র উত্তরাখণ্ড রাজ্যে এই ইউনিফর্ম সিভিল কোডটা চালু হলো, যেটা একটা বিশেষ দিন হিসাবে উল্লেখ করছেন মিস্টার ধোমি সেড। মিস্টার ধোমি যেটা বলল উত্তরাখণ্ড প্রাইম মিনিস্টার, আই এম কনফিডেন্ট দ্যাট দিস স্ট্রিমস ইজ ইকুয়াল, এই পয়েন্টটা দেখো, আই এম কনফিডেন্ট দ্যাট দিস স্ট্রিম ইজ ইকুয়াল এমিনেন্স অ্যান্ড ফ্রম উত্তরাখণ্ড উইল irrigated the entire country in the near future, he added। এবং সঙ্গে তিনিও বলেন যে এই যে ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড রাজ্যে চালু হলো, এটা সারা ভারতবর্ষকে পথ দেখাবে, অর্থাৎ আগামী দিনে সারা ভারতবর্ষে যাতে এই ইউনিফর্ম সিভিল কোডটা চালু হয় তার একটা পথপ্রদর্শক হিসাবে কাজ করবে ইউনিফর্ম সিভিল কোড। টার্মিং দি ইউনিফর্ম সিভিল কোড বিগিনিং এ নিউ এরা অফ ইকুয়ালিটি অ্যান্ড হারমোনি। অর্থাৎ এই ইউনিফর্ম সিভিল কোডটা একটা নতুন যুগের সূচনা করলো, যেখানে সমতা এবং সাম্প্রতিকতার দিক থেকে একটা নতুন যুগের সূচনা করলো। মিস্টার ধোমি অ্যাডেড দ্যাট হিজ গভর্নমেন্ট had promised the goal-like people that every citizens of the state would have equal rights to implementation of uniform civil code, rejection of the BJP's committee to achieve the resolution before the public. Okay, according to the committee from the state government, on online portal created for uniform civil code registration has Aadhaar based verification and AI based translation service will translated the content into 22 language including English। অর্থাৎ এই যে কমিটি, এই কমিটি কী করেছে, কমিটির মতে আর কি, বা কমিটি যেটা করেছে অনলাইন পোর্টাল চালু হবে হয়েছে, এবং যেটা হচ্ছে আধার বেসড হবে এবং হচ্ছে এআই বেসড হবে, এবং প্রতিটা 22টা ভারতবর্ষের যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে সেই 22টা ল্যাঙ্গুয়েজে এই পোর্টালটা চালু হচ্ছে, এবং হচ্ছে ইনক্লুড ইংলিশও রয়েছে। এই হলো উত্তরাখণ্ড অফিসিয়াল রোল আউট ইউনিফর্ম সিভিল কোড। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, বিশেষ করে
এবং আপকামিং সমস্ত মিসলেনিয়াস, তো বিশেষ করে মিসলেনিয়াস এবং হচ্ছে WBCS সমস্ত ধরনের পরীক্ষার জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো এই পর্যন্ত রাখছি ভিডিওটা। আশা করি যদি কাজে লাগে, আশা করি বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগবে। ইউজফুল বলে মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো একটা নতুন ইনফরমেশান নিয়ে। চলো।